আমরা ওদেরকে ছাত্র হিসেবে পাঠাই, আমাদের দেশ থেকে কিং ফাহাদে পাঠাই, কিং আব্দুল আজিজে পাঠাই, মিশরের আজহারে পাঠাই, উম্মুল কোরা পাঠাই, মদিনা ইউনিভার্সিটিতে পাঠাই। ওরা ওই বিদেশ থেকে 8 বছর 10 বছর পড়াশোনা করে, কি যে পড়াশোনা করে আল্লাহ ভালো জানে। পড়াশোনা করে বাংলাদেশে আসে, কেউ মক্কি, কেউ মাদানি, কেউ আজহারি, কত রকম দেখবেন এগুলো আসে বাংলাদেশে। পাঠালাম আমরা মধু, মক্ষিকা হিসেবে, মৌমাছি হিসেবে পাঠালাম, বিদেশ থেকে মধু আনবে। মধু আনে গেছে বল্লা হয়ে আর ভীমরোল হয়ে, আনছে বিষ। আনবে মধু, আনছে কি বিষ। মধু কয়ে কয়ে আমাদেরকে বিষ খাওয়াইছে, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু বলে বলে আমারে বিষ খাওয়াই দিছে। আনবে 20 টাকার তারাবি, আনছে 8 টাকাত। আনবে দোয়া মোনাজাত, বিদেশে দোয়া রেখে আসছে, বিদেশে দোয়া আনছে কম্বল, আনছে কি যাওয়ার সময় ব্যাগ ভরে দোয়া নিয়ে গেল। কি ভরে? মায়ের দোয়া, বাবার দোয়া, উস্তাদের দোয়া, ইমাম সাহেবের দোয়া, এলাকাবাসীর দোয়া, ব্যাগ ভরে দোয়া নিয়ে গেল। মাঝখানে আকামা হয় না, পারমিট হয় না, দোয়া চাইছে, হুজুর দোয়া করার জন্য আমার আকামাটা হয়। যেই না আকামি হলো, আকামা হলো, এটা শুরু করলো আকাম করা। আকাম যখন হয়েছে, আকামা হওয়ার পরে আকাম শুরু করে দিছে। হ্যাঁ, বাংলাদেশে আসার সময় দেখবেন 8 বছর 9 বছর পরে বাংলাদেশে আসবে, বিশাল একখান কুর্তা, সাদা ধবধবে সাদা জামা, মাথায় একখান লাল রুমাল, এলাকার সব ময়লা সাফ করবে, টাকনুর নিচ পর্যন্ত জামা, ময়লা সাফ করে মসজিদে গেছে, ইমাম সাহেব দোয়া করে মুনাজাত করে, এই বেটা ইমাম, জানো না 8 বছর আমি কুয়েত ছিলাম, কাতার ছিলাম, সৌদি আরব ছিলাম, কই কোনো দোয়া দেখলাম না, মিলাদ দেখলাম না, কিয়াম দেখলাম না, এগুলো বেদাত, ছাড়ো। এখন ইমাম সাহেব পড়ছে বিপদে, এত বছর ধরে দোয়া পড়ি, কেউ কিছু করলো না। কার পোলা এটা? বলে অমুকের পোলা, কুয়েত থেকে আইছে, কাতার থেকে আইছে, সৌদি আরব থেকে আইছে, মালয়েশিয়া থেকে আইছে, মিশর থেকে আইছে, অমুক জায়গা থেকে আসে, দোয়া পায় নাই। কেন? ওরে যাওয়ার সময় আমরা সবাই মিলে দোয়া দিলাম, ও তো মরা অবস্থা, মাঝখানে অসুস্থ হয়ে গেছিলো, সবাই মিলে দোয়া ইউনুস পড়ায় ওর জন্য দোয়া করলাম। আসার সময় দোয়া বিদেশে রাখে আইছে, আনছে কম্বল আর মোবাইল সেট। আনছে কি? মোবাইল সেট আনছে। 20 টাকা তারাবির 12 রাকাত বিদেশে রাখা হয়েছে, কাবলাল জমা রাখা হয়েছে বিদেশে, বাদাল জমা রাখা হয়েছে বিদেশে, মিলাদুন্নবী রাখা হয়েছে বিদেশে, টুপি রাখা হয়েছে বিদেশে। টুপি লাগে না? একদল বেকুব বেরোচ্ছে, কয় টুপি লাগে, টুপি লাগে না, দাড়ি লাগে না, নাই নাই নাই, খালি নাই। কয় টুপির মধ্যে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম? ইসলাম কোন জায়গায় বলো? ইসলাম কোথায় বলো? ইসলাম কোথায়? ইসলাম কি মনে করো? ওই ছোটকালে আমরা যুক্তিবাদী হুজুরের বাস্য ছিলাম, ছোট যখন ছিলাম, তো হুজুর একটা কেসা বলছিল, খুব মজা লাগছিল আমার কাছে কেসা। বুড়ো বয়সে এক মুরব্বী মানুষ, এরকম বয়স কেন, টল ফিগার মানুষ, কিন্তু উনি মুরব্বী মানুষ, ওনার একজন দাওয়াত দিয়েছে, বিয়ের দাওয়াত। কিসের বিয়ে? এখন বিয়ে খাইতে যাবেন, এখন প্যান্ট নাই, এখন বিয়ে বাড়িতে লুঙ্গি পরে যায় কেমনে? শখ করে বাজার থেকে গেছে একটা প্যান্ট কিনতে, আনছে একটা প্যান্ট, বাজারে আর ট্রায়াল দেয় না, আইসে বাসায় আসে দেখে প্যান্ট অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো প্রথমে নিজের বৌমারে বলছে, মা তুমি তো আমার ঘরের প্রথম বৌমা, আমি আগামীকালকে শখ করছি একটু বিয়ের দাওয়াতে যাব, তা প্যান্টটা আমার বড় হয়ে গেছে, তুমি একটু এটা 1 বিঘত কেটে দিও, কেটে ঠিকঠাক করে রাখো, আমি সকালে যেন মানে যেতে পারি। বলে ভালো, ঠিক আছে, রাখবো। বউ বলছে, এত কাজের মধ্যে আপনি রেখে দেন আব্বা, আমি এটা সময় সুযোগ পাইলে কি করবো, এটা ঠিক করে রাখবো। কিন্তু মনে স্যাটিসফ্যাকশন পাইল না। এবার নিজের স্ত্রীরে বলছে, শোনো, বুড়ো বয়সে একটা দাওয়াত খাইতে যাবো, একটা প্যান্ট কিনছে, বড় হয়ে যাচ্ছে, তুমি প্যান্টটা একটু 1 বিঘত কেটে রেখে দিও। বলছে, দেখো না সারাদিন কত কাজ করে, আবার তুমি আমার প্যারা দিচ্ছ। কয় প্যারা না, একটু পারলে কারে। বলে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, রাখো এখানে। সর্বশেষ বলছে তার মেয়েরে, কারে? মেয়ে বলছে, মা আমি জানি তোমার ইংরেজি পরীক্ষা আগামীকালকে, তারপরে তোমার বাবা হিসাবে বলতেছি, আগামীকালকে আমি একটু বিয়ের দাওয়াতে যাব, আমার প্যান্টটা 1 বিঘত একটু কেটে রেখে দিও, যেন বড় হয়ে যাচ্ছে, এটা সমস্যা। বলে আব্বা রাখেন, আমি এই পড়ালেখা শেষ হলে আমি আপনার প্যান্টটা ঠিক মতো জায়গা মতো কেটে রেখে দিব। তাই প্রথমে বৌমা কাটছে 1 বিঘত, কেটে রেখে দিছে 1 বিঘত, বৌমায় কাটছে রেখে দিছে। পরে চিন্তা করছে, স্ত্রী বলছে, আমার বুড়া বয়সের স্বামীটা এই শেষ বয়সে একটা কথা বললো, কেমনে ফেলে দিই। সে এসে আবার 1 বিঘত কাটছে। কথা বলেন না কেন? সর্বশেষ মেয়ে বলতেছে রাত 12টার পরে যে আব্বার প্যান্টটা কই? প্যান্টটা নিয়ে গেছে। বলে আমার তো পড়ালেখা মোটামুটি শেষ, আব্বার কথা যদি না শুনি তো ইংরেজি পরীক্ষা যদি ফেল করি তো বিপদ, আব্বার বদদোয়া লাগবে। ও আসে 1 বিঘত কাটছে, কেটে জায়গা মতো রেখে দিছে। এখন সকালবেলা গোসল টোসল করে রেডি হয়ে বুড়ো মেয়া চাচা মুরব্বী মানুষ তো, এখন মুরব্বী কোয়া বিপদ, মুরব্বী নিয়ে ট্রল হয়, ট্রল, নাউজুবিল্লাহ। অথচ রসুল বলছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, মুস্তাদরাক আলা সাহিহাইনের 125 নম্বর হাদিস, বরকত আছে মুরব্বীদের মধ্যে। মুরব্বীদেরকে তাজিম করবেন, সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। রসুল বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ মায়া করে না, তারা আমার উম্মতের দলভুক্তই না। মুরব্বী এবার প্যান্ট পরে দেখে প্যান্টার জায়গা নাই, এটা বেজায়গায় চলে গেছে। প্যান্ট নাই, ওটা হাফ প্যান্ট না, ওটা হয়ে গেছে আন্ডার প্যান্ট।
এই যে কাটতে কাটতে ইসলাম রে কাটতে কাটতে বৌমা কাটে, একবার একবার অমুক ইসলাম কাটে, একবার অমুক হুজুর কাটে, একবার আজারি হুজুর কাটে, একবার মাদানী হুজুর কাটে, একবার মক্কি হুজুর কাটে। ইসলামে নাই নাই নাই, পর্দা উঠাইতে 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 আর পর জানি কি হবে আল্লাহ জানে। ইসলাম বলে যে কোনো কিছু বললে কয় কে দাড়ির মধ্যে ইসলাম, কাটো দাড়ি, পর্দার মধ্যে ইসলাম, রাখো বাদ্য পর্দা, মনের পর্দা বড় পর্দা, মনের বাত্তি বড় বাত্তি, বাহিরের বাত্তি মারো লাথি।